কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো থাম্বনেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? যেহেতু আমার এই চ্যানেলটা টেক রিলেটেড, তো এই ভিডিওটাও কিন্তু টেক রিলেটেড। আপনারা সবাই জানেন আমেরিকা তথা বিশ্বের ১ নাম্বার ধনী এলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট কিন্তু বাংলাদেশে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং প্রি অর্ডার কিন্তু ইতিমধ্যেই ইন্টারনেটে শুরু হয়ে গেছে। বাংলাদেশ থেকে আপনি চাইলেই কিন্তু এখনই প্রি অর্ডার করতে পারবেন। কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গায় না, আমাদের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে মধ্যম আয়ের দেশ, সেখানে একটা ব্রডব্যান্ডের লাইন যদি আমরা কানেকশন নেই, সেখানে আমাদেরকে ৫০০ থেকে ১,০০০ টাকা দিতে হয় এবং মাসিক ফি ব্রডব্যান্ডের লাইনে আমাদেরকে মাসিক ফি দিতে হয় ৫০০ টাকা থেকে শুরু করে আপনার ব্র্যান্ড উইথের ক্ষেত্রে ২,০০০, ৪,০০০, ৫,০০০, ১০,০০০ পর্যন্ত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি তাদের ওয়েবসাইট ঘেটে যেটা দেখলাম, এলন মাস্কের যে ওয়েবসাইটটা রয়েছে স্টারলিং স্যাটেলাইটের, সেখানে দেখলাম যে তাদের এই কানেকশনটা নিতে হলে আপনাকে গুনতে হবে ৭৪,০০০ টাকা এবং মাসিক ফি আপনাকে দিতে হবে ১৫,০০০ টাকা। তো আমি ধরলাম এটা বাংলাদেশের যে কর্পোরেট অফিসগুলো রয়েছে, ব্যাংক, বীমা রয়েছে, তারা কিন্তু চাইলে এর থেকে বেশিতেও এটা নিতে পারবে। কিন্তু সাধারণ পাবলিক যারা রয়েছি আমরা, প্রায় ৯-১০ কোটি ইউজার রয়েছি ইন্টারনেটের, মোবাইল ইউজার, ১ কোটি ব্রডব্যান্ডের রয়েছি, তারা কি এটা নিতে পারবে? কানেকশন ফি তাদেরকে দিতে হবে ৭৪,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা মাসিক ফি। আপনি বলতে পারেন স্পিড আপনি ব্যাপক পাবেন, কারণ পৃথিবীতে সর্বোচ্চ স্পিড প্রোভাইড করে থাকে কিন্তু স্টার্লিং, এবং সেটা যে কোনো জায়গা থেকে আপনি সর্বোচ্চ গতিসীমা পাবেন। ঝড় বৃষ্টি যেটাই হোক না কেন, আপনার স্পিড কখনোই ডাউন হবে না। কিন্তু আমার প্রশ্ন, তাদের ওয়েবসাইট ঘেটে আমি যেটা দেখলাম, তাদের ১০০-রও বেশি দেশে কিন্তু এই বিজনেসটা তারা করে থাকে। সেই হিসেবে বাংলাদেশে এটা আসতে চাচ্ছে এবং প্রি অর্ডারও কিন্তু শুরু হয়ে গেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণ পাবলিক কিভাবে এটাকে সমর্থন করব বা কতটা গ্রহণযোগ্য হবে আমাদের কাছে, যে একটা কানেকশন আমাদেরকে নিতে হলে আমরা যারা বাড়িতে বসে ফেসবুক, ইউটিউব ব্রাউজিং করি, তাদের ক্ষেত্রে নেট ইউজ করি, তাদের ক্ষেত্রে ৭৫,০০০ টাকা দিয়ে একটা কানেকশন নিতে হবে। তাদের কি রাউটার থাকবে, বিভিন্ন ধরনের ডিভাইস আপনার বাসার উপরে বসানো হবে, সেখান থেকে তার ছাড়াই ডাইরেক্ট স্যাটেলাইট থেকে আপনার মোবাইলে কানেকশনগুলো তারা প্রোভাইড করবে। তো এটা আসলেই আদৌ কি বাংলাদেশের সাধারণ যারা জনগণ রয়েছে তাদের কতটা সুফল বয়ে আনবে তাদের জন্য এই ব্রডব্যান্ড লাইনটা, উচ্চ গতির একটা ব্রডব্যান্ড লাইন স্টারলিংক স্যাটেলাইট এলন মাস্কের, যার জন্য আপনাকে গুনতে হবে ৭৫,০০০ টাকা কানেকশন ফি এবং মাসিক দিতে হবে আপনাকে ১৫,০০০ টাকা। তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে এইটা যদি বাংলাদেশে আসেও, তাহলে সাধারণ মানুষের কাছে এটা কতটা গ্রহণযোগ্যতা পাবে এবং সাধারণ মানুষ এটাকে কিভাবে নেবে? আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে যাচ্ছি। তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আমাদের এই পেজ বা ফেসবুক যারা দেখছেন, ফেসবুক থেকে তারা ফলো দিবেন এবং ইউটিউবে যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।